নমস্কার বন্ধুরা, মণিমার রেসিপিজে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে এসেছি মুখরোচক বাঁধাকপির পকোড়ার রেসিপি নিয়ে। এর জন্য একটা টাইট বাঁধাকপি নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর বাঁধাকপিটাকে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এবার 1 চামচ নুন দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে মাখিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দেবো। বন্ধুরা, এবার হাত দিয়ে চেপে বাঁধাকপি থেকে ভালো করে জল বের করে নিতে হবে। এই জলটা বের করে নিলে তবেই পারফেক্ট বাঁধাকপির পকোড়া তৈরি হবে। দেখুন বন্ধুরা, বাঁধাকপি থেকে কতটা জল বের হয়েছে। এবার জল বের করে নিয়ে বাঁধাকপিগুলো আমি একটা বড় পাত্রে নিয়েছি। এবার নিলাম অল্প হলুদ গুঁড়ো, কিছুটা চিলি ফ্লেক্স, 1 চামচ জোয়ান হাতে ঘষে নিয়ে নিলাম, অল্প গোটা জিরে, 1 চামচ ধনে জিরে আর মৌরির ভাজা গুঁড়ো মশলা, 3টে লম্বা করে কেটে নেওয়া পেঁয়াজ, 5-6টা কুচনো কাঁচা লঙ্কা। বন্ধুরা, ঝালটা আপনারা যে যার নিজের পছন্দের মতো নেবেন। বাড়তি টেস্টের জন্য অল্প আদা আর 6-7 কোয়া রসুন থেতো করে নেব, সেটাও দিয়ে দিলাম। নেব কুচনো ধনেপাতা। বাঁধাকপি যেহেতু আগে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেহেতু এখানে অল্প বিট নুন ব্যবহার করব। বন্ধুরা, নুনটা কিন্তু সাবধানে দিতে হবে যাতে পকোড়াতে নুন না বেশি হয়ে যায়। দেব 1 চামচ চাট মশলা। টেস্টের ব্যালেন্সের জন্য দেব অল্প চিনি আর অল্প গরম মশলা। বাইন্ডিং এর জন্য দেব 1/2 কাপ বেসন। বেশি বেসন ব্যবহার করলে বাঁধাকপির টেস্টটাই পাওয়া যাবে না, সেই জন্য আমি বেশি বেসন ব্যবহার করব না। মুচমুচে ভাবানোর জন্য দেব 3 চামচ চালের গুঁড়ো আর একটা ডিম ফাটিয়ে নিয়ে পকোড়ার টেস্টটা অনেকখানি বাড়িয়ে নেব। এবার সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, মাখানোর কাজটা আমাদেরকে 5 মিনিট ধরে করে নিতে হবে যাতে সবকিছু ভালোভাবে মেশে, যার ফলে পকোড়া হবে সফট, ক্রাঞ্চি আর টেস্টি। দেখুন, পকোড়ার ব্যাটার পাতলাও হয়নি, সুন্দরভাবে শেপও দেওয়া যাচ্ছে। তেল ভালোভাবে গরম করে পকোড়াগুলো ইচ্ছে মতো শেপ দিয়ে একটা একটা করে গরম তেলে ছেড়ে দেবো। কিন্তু পকোড়া ভেজে নেওয়ার সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রাখতে হবে। ফুল হাইতে রাখলে পকোড়াগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ভিতর থেকে কাঁচাই থেকে যাবে। তাই বন্ধুরা, পকোড়াগুলো ধৈর্য সহকারে ভাজতে হবে। ডিম দেওয়ার দরুন পকোড়া দেওয়ার সঙ্গে সঙ্গেই তেলের মধ্যে ফেনা ফেনা দেখা যাচ্ছে, তাতে ভয় পাওয়ার কোনো দরকারই নেই। এবার উল্টে পাল্টে পকোড়াগুলো ভালো করে ভেজে নেব। বন্ধুরা, যতক্ষণ না পকোড়াতে গোল্ডেন কালার আসছে ততক্ষণ পকোড়াগুলো উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পকোড়াতে সুন্দর গোল্ডেন কালার এসে গেছে। এবার পকোড়াগুলো তেল ছেঁকে তুলে নেব। পকোড়াগুলো কতটা সুন্দর ভাজা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রত্যেকটা পকোড়া আমি ভালোভাবে তেল ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পকোড়া আমার রেডি। বন্ধুরা, পরের ব্যাচের পকোড়াগুলো একটা একটা করে গরম তেলে আবার ছেড়ে দিলাম। আবার উল্টে পাল্টে একইভাবে ভালো করে ভেজে নেব আর প্রত্যেকটা তেল ছেঁকে তুলে নেব। এইভাবে সহজেই তৈরি হয়ে গেল টেস্টি বাঁধাকপির পকোড়া। এবার সস দিয়ে পরিবেশন করে নেব। এইভাবে সহজেই বাঁধাকপির পকোড়া তৈরি করার অনুরোধ রইল। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দেওয়ার অনুরোধ রইল। আবার অন্য ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। ভালো থাকবেন। ধন্যবাদ।